হ্যালো এভরিওয়ান, এবার আমরা দ্বিতীয় ধাপের কাজটা শিখব। দ্বিতীয় ধাপের কাজটা হলো আপনাদের ফার্স্টে এই অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে রাখি, না হলে বুঝবেন না। ফার্স্টে সবাই এই অ্যাপসে ঢোকার সময় ফার্স্টের যে অপশনগুলো এগুলো বুঝবেন না আপনারা, এই জন্য আমি ক্লিয়ার ডাটা করে নিলাম। এখানে আপনার অ্যাপসে যখন প্রথম ঢুকতে যাবেন তখনই এমন ইন্টারফেস আসবে, একদম পুরো সাদা, কিছুই থাকবে না। এখানে আপনি মাঝখানে ট্যাপ করে ধরে রাখবেন, তারপর এরকম আসবে সাইন ইন লেখা, এখানেও ট্যাপ করে ধরে রাখবেন। তারপর এই যে নিচে এই সেকেন্ড যেটা সাইন ইন লেখা আছে এটাই ক্লিক করবে। দেন এখানে পারমিশন চাইছে, এখানে পারমিশন দিয়ে দেবেন। তারপর এখানে যে ফাইলটা সেভ করছিলেন যে নামে, ওই ফাইলটা ওই নামে সার্চ করবেন। এই যে হলুদ জায়গাটা এখানে সার্চ করবেন। আর এখানে যে কলম 1 আছে, কলম 2 আর কলম 3 এই তিনটাই আপনার কলম 1-এ আপনার যে এ স্লটে যে নাম্বার রাখছিলেন ওই নাম্বারটা আসবে, কলম 2-তে বি স্লটে যে নাম্বারটা রাখছিলেন ওইটা আসবে, কলম 3-তে আপনার সি স্লটে যে রিকভারি মেইলটা রাখছিলেন ওইটা আসবে। দেন আমরা এখানে সার্চ করলাম রাজ 22, এখানে দেখেন নাম্বার আসছে, তারপরও নাম্বার, তারপরে যে রিকভারি মেইলটা অ্যাড। আমাদের কাজ হলো এখানে নাম্বার দিয়ে সার্চ করা। প্রথম যে নাম্বারটা থাকবে বেগুনি কালারের ঘরে, সেই নাম্বারটা দিয়ে আমরা অলওয়েজ কাজ করব। লাল কালারের ঘরে যে নাম্বারটা থাকবে এটা আমরা কখনো ইউজ করব না। এখানে আমরা যে নাম্বারটা ছিল ওই নাম্বারের উপরে একটা ক্লিক করলেই আপনার ওইটা কপি হয়ে যাবে। ওই নাম্বার দিয়ে আমরা আবার পাসওয়ার্ড দেখব খাটে নাকি। আমাদের মূলত কাজ হলো এটা। তারপর না হলে ভিতে ক্লিক করে পেস্ট করতে পারেন। রেডমি কিবোর্ড যাদের আছে তারা ভিতে ক্লিক করেও পেস্ট করতে পারেন, আবার এইখানে ক্লিক চেপে ধরেও পেস্ট করতে পারেন। এখানে প্রথম সম্পূর্ণ নাম্বার দিব, যখন পাসওয়ার্ডটা খাটবে না তখন লাস্ট থেকে 3টা সংখ্যা কমাই দিব, দিয়ে সার্চ করব। তখনও যখন খাটবে না তখন ফার্স্ট থেকে 3টা সংখ্যা কমাই দিব। এইভাবে আমাদের মেইল সার্চ করে যেতে হবে আমাদের। আর হ্যাঁ, কখনো আপনার ওয়াইফাই কানেক্ট থাকলে কিন্তু আপনি কাজটা করে মেইল পাবেন না, কারণ ওয়াইফাইতে আইপি ধরে রাখে, আইপিতে মেইল পাওয়া যায় না। অলওয়েজ মোবাইল ডাটা দিয়ে কাজ করবেন, সে পিসি হোক বা ফোন। এখানে সেম প্রসেস, সম্পূর্ণ নাম্বার দিয়ে একবার সার্চ করব, তারপর লাস্টের 3টে সংখ্যা কমাই দিব, তারপর ফার্স্টের 3টে সংখ্যা কমাই দিব। মাঝখান থেকে আমি ভিডিও কেটে দিছি, কারণ প্রত্যেকটা নাম্বারে আপনার মেইলগুলো পাওয়া যায় না। এখন আমি সার্চ করব এখানে, যেখানে পাসওয়ার্ড দিবে ভুল, লাস্টের 3টে সংখ্যা কমাই দিব, ভুল, ফার্স্টের 3টে সংখ্যা কমাই দিব। দেন আপনারা ঢুকিয়ে দিলে এমন একটা ইন্টারফেস আসলে আপনার এই অ্যাকাউন্টটা কাজ হবে। আপনার প্রথম কাজ হলো পাসওয়ার্ডটা সেভ রাখা, এই কারণে শিটটা লাগবে আপনার। সেটে আপনি এরকম একটা ওয়ার্ক ফাইল করে রাখবেন। সেটে এখানে নতুন শিট করার টাইম নাই, আমি এটা আলাদা করে রাখি। এখানে আপনি প্রথম নাম্বারটা রাখবেন, মানে পাসওয়ার্ডটা। আমি এই শিটটা করা শিখাই দিবানি সবাইকে আর একটা ভিডিওতে। এই যে উপরে জিমেইল, পাস, রিকভারি মেইল এইভাবে রাখবেন সাজায়।
এখানে পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ড রাখলাম। দেন তারপর আমি জিমেইলটা কপি করে নিব। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে কপি করতে পারবেন। এখানে রেখে দিব জিমেইলের জায়গা। তারপর আপডেট করুন, এখানে ক্লিক করব। দেন তারপর নাম্বার আসবে, নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলবে, এখানে অপেক্ষা করুন। তারপর যখন আউটলুক রিকভারি মেইলটা অ্যাড করতে বলবে, এখানে আপনার ইমেইল লিখুন। এখানে আমি সবুজ জায়গা থেকে রিকভারি মেইলটা এনে এখানে পেস্ট করে দেব, দিয়ে পরবর্তীতে দেব। দেওয়ার পর এখানে আমি রিকভারি মেইলটা রেখে দেব। রিকভারি মেইলটা রেখে দিলাম। তারপর পরে যাচাই করুন। তারপর করব সম্পূর্ণ করুন। এখানে যাওয়ার পর আপনার মেইলের ইয়ার কত এটা দেখতে হবে। এটা দেখার জন্য আপনার পার্সোনাল ইনফরমেশনে যাইতে হবে। যাওয়ার পর আপনার ফোন নাম্বার এখানে যাইতে হবে। যাওয়ার পর এখানে দেখেন আছে আপনার ইয়ার 2020 সাল, এটা আমি এখানে লিখে রাখবো। এখানে আমার নাম্বারটা ডিলিট করে দিতে হবে। এখানে যাওয়ার পর এই যে ডিলিট, এই ডিলিটে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিব। নেক্সট। তারপর আবার ডিলিট আইকনে ক্লিক করে নাম্বারটা রিমুভ করে দিব। তারপর যখন এই যে ফোন নাম্বার লেখা এর এই পাশে ক্লিক করে আমরা ব্যাকে যাব, দুইটা ক্লিক করা লাগবে। যাওয়ার পর সিকিউরিটি, এইখানে যে দেখব, এখানেও দেখতে পারেন আপনার লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ কত সালে, এখানেও 2020। কখনো কখনো থাকতে পারে আপনার নাম্বার যেখানে অ্যাড করে এখানে আপনার 2017, আর যেখানে পাসওয়ার্ড চেঞ্জ, লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ এখানে থাকতে পারে 2020, বা এখানে 2017 এখানে 2020। আপনি সবসময় কমটা নেবেন, যেখানে কম ইয়ারটা থাকবে, মানে যেখানে ধরেন এখানে 17 আর ওইখানে 20, তাহলে এইখানেরটা নেবেন 17। তারপর দেখবেন কয়টা ডিভাইস লগ ইন আছে, এখানে একটাও নাই, খালি অনলি আমারটা। ডান, কাজ শেষ। এখানে যদি অন্য ডিভাইস থাকে তাইলে এই ম্যানেজ ডিভাইসে যাওয়ার পর এখানে আপনার এই যে ডিভাইসগুলো থাকবে এগুলো নিচেই থাকবে। এখানে এই পাশে আপনার 3 ডট থাকবে, 3 ডটে যাওয়ার পর সাইন আউট করে দিতে হবে। আর হ্যাঁ, এই যে পেজ পাল্টানো, এইটা আমি একটা স্ক্রিনশট দিয়ে আপনার পেজ পাল্টানো, পেজ আগে আসা, এটা আপনার দেখাই দিব। আমি স্ক্রিনশট দিয়ে দিব গ্রুপে। আর হ্যাঁ, যখন আপনারা কাজ করবেন, নাম্বার পাসওয়ার্ড যখন মিলে যাবে তখন বেশিরভাগ টাইমেই আপনার এমন ইন্টারফেস আসবে, তখন আপনি এখানে আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ইমেল বা ফোন নাম্বার বা কনফার্ম করুন, ফোন নাম্বার যোগ বা কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। দেন তারপর ফার্স্টে আপনি পাসওয়ার্ডটা রেখে দিবেন। পাসওয়ার্ডটা মনে নাই, সম্পূর্ণটা নাকি 3 সংখ্যা কম, আমি সম্পূর্ণটা রেখে দিব। দেওয়ার পর এখানে আপনি এই মেইলটা কপি করবেন, কপি করে এখানে রেখে দিবেন। দেন এখানে বাতিল করুন। তারপর এখানে যে মেইলটা থাকবে এটা ক্লিয়ার করে দিয়ে উপরের সবুজ কালারের ঘরে যে রিকভারি মেইলটা আছে ওইটা আমরা অ্যাড করে দিব। দেওয়ার পর এখানে ওইটা পেস্ট করে রাখবো। তারপর পরে যাচাই করুন, সম্পূর্ণ করুন। তারপর পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পর ইয়ারটা দেখবো আমরা।
একটা 2019 এটা লিখে রাখবো 2019 তারপর নাম্বারটা ডিলিট করে দেব। এখানে আমাদের মনে নেই সম্পূর্ণ নাম্বার নাকি 3টা সংখ্যা কম। সম্পূর্ণ নাম্বারটাই পাসওয়ার্ড দেন, এখানে সম্পূর্ণ নাম্বারটাই থাকবে। আপনার কিছু কিছু সময় আপনাকে ডিরেক্টলি এইভাবে নাম্বার পাসওয়ার্ড যখন মিলে যাবে জিমেইলের, এইভাবে ঢুকাই দিবে। দেওয়ার পর আপনি প্রথমে আপনার প্রথম কাজ থাকবে, তখন এভাবে যখন ঢুকাই দেবে তখন প্রথম কাজ থাকবে আগে পাসওয়ার্ডটা যে এখানে বি ঘরে পাসওয়ার্ডটা বসাই দেওয়া। তারপর এখানে যে উপরে যে এই যে আপনার জিমেইলের যে আইকন আছে উপরেরটা টি, এখানে ক্লিক করবেন। সব জায়গায় টি থাকবে না, কোনো কোনো জায়গা অন্য অক্ষর থাকবে। যার নামে যে জিমেইল আছে এরকম প্রথম অক্ষর থাকতে পারে। তারপর এখানে যে জিমেইলটা আছে এই যে titumir413@gmail.com, এটা আমরা ট্যাপ করে ধরে রাখবো, মার্ক হয়ে যাবে। কপি করব, করার পর এখানে তারপরে পেস্ট করে দিব এই ঘরে। তারপর আপনারা পার্সোনাল ইনফরমেশনে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে দেখেন 2টা মেইল কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ইমেইল 2টা মেইল আছে। একটা হলো নিজের যে জিমেইলটা আর একটা রিকভারি মেইল। এখানে যদি ডিরেক্টলি ঢুকাই দেয় তখন দ্বিতীয় নাম্বার যে মেইলটা থাকবে, যদি থাকে দ্বিতীয় নাম্বার মেইল, এটা টেক্সট করে লিখে রাখতে হবে। এখানে দেখতে হবে, দেখে এখানে সেই ঘরে টেক্সট করে লিখে রাখতে হবে। এটা কপি করার কোনো অপশন নাই। আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে লেখা লাগবে না। সেক্ষেত্রে আপনার কাজ হলো যখন আপনি সম্পূর্ণ নাম্বারগুলো সার্চ করা হয়ে যাবে, এই দেখেন আমি 43 নাম্বার পর্যন্ত আসছি। উপরে দেখেন পজিশন আছে লাল করে লেখা, পজিশন 43। এখানে আমার 200টা নাম্বার আছে, এখানে পজিশন 200 পর্যন্ত যাওয়া লাগবে। এই যে নিচে যে লাল যে ঘরগুলো আছে একদম ডাইন সাইডে লাস্টে যে ঘরটা, ওইটা চাপ দিলে আমার পরবর্তীতে নিয়ে যায়, আর আগেরটায় চাপ দিলে আপনার আগেরটাই নিয়ে যায়। এখানে আসার পর এখানে যদি রিকভারি মেইল অ্যাড থাকে সেটা লিখে রাখবেন, আর না থাকলে লিখে রাখার দরকার নাই। এখানে ফোন, তারপরে সেম প্রসেস, ফোন নাম্বারের ভিতর যাওয়ার পর দেখবেন ইয়ারটা দেখে ইয়ারটা লিখে রাখবেন, ফোন নাম্বারটা ডিলিট করে দিবেন। আর যখন আপনার দেখবেন যে সম্পূর্ণ 200 নাম্বার সার্চ করা শেষ, তখন যেই জিমেইলগুলো আপনার ডিরেক্টলি ঢোকাই দিবে, যে জিমেইলগুলো আপনার রিকভারি মেইল অ্যাড থাকবে না, একটা মেইল থাকবে অনলি, সেগুলো আপনি এই অ্যাপসটা আবার ক্লিয়ার ডাটা করে ওই জিমেইলগুলো আবার সার্চ করবেন। দেখবেন প্রথমে যে ইন্টারফেসটা ওইভাবে আসবে, আসলে আপনি আউটলুক মেইলটা অ্যাড করে দিবেন। এই ভিতর থেকে কোনোভাবেই আউটলুক মেইল অ্যাড করা যায় না, মানে রিকভারি মেইল অ্যাড করা যায় না। এখানে 2019 সাল পাসওয়ার্ড চেঞ্জ প্রত্যেকবারই খেয়াল করে দেখবেন কোন জায়গা কত দেওয়া আছে। এই দেখেন যেটা দেখানোর দরকার ছিল, যদি কোনো ফোন লগ ইন থাকে সেক্ষেত্রে কী করবেন। এই যে ভিতরে ঢুকলাম, ম্যানেজ ইনফরমেশনের ভিতরে ঢোকার পর এই দেখেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে দেন সাইন আউট করে দিবেন। এই হলো আপনার মেইন কাজ।